জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা ও জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসী হামলায় নিহত এই তরুণ নেতার মৃত্যুতে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এদিকে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9:45টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদী। এর আগে 12 ডিসেম্বর রাজধানীর পুরান পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন হাদী। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানেন বিপ্লবী এই নেতা। হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক, প্রতিবাদ আর প্রশ্নের সরব জনপ্রিয় তারকারা। এ নিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। ঢালিউডের পরিচিত মুখ পরিচালক আশফাক নিপুণ লিখেছেন, তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তবে প্রতিবাদের ভাষা কখনো ভাঙচুর আর নৈরাজ্য হতে পারে না। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ছোট পর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, একটা একটা করে নিভে যাওয়া বাতিগুলো সবাই কোনো না কোনো মায়ের সন্তান ছিল। একদিন ক্ষমতা জিতবে, কিন্তু পৃথিবীটাই থেমে যেতে পারে। এছাড়াও রুকাইয়া জাহান চমক লিখেছেন, ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদী, কাল কে? এই প্রশ্নটা এখনই আমাদের নিজেদের করতে হবে। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লিখেছেন, আমরা এমন একটা ভবিষ্যৎ চাই যেখানে রাজনীতি হবে মানবিক, দায়িত্বশীল, যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে। হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হোক, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।